আগামীকাল শিব চতুর্দশী, আপনাদের বলে যাই আজকে সব নিরামিষ খেয়েছেন তো? জোরে বলুন হ্যাঁ না। বাহ, আজকে শিব চতুর্দশী, কালকে শিব চতুর্দশী, আজকে আপনাদের নিরামিষ খেতে হবে। 2, কালকে সকালবেলায় স্নান করার পর শেষ স্নানটা কি হবে জানেন? 1 বালতি জলে কয়েকটা কালো তিল ফেলে স্নান করে নেবেন। যে বিছানায় আপনি শুয়ে থাকেন ওই বিছানায় আপনি শোবেন না, আপনাকে আলাদা বিছানা করে কালকে শুতে হবে। খুব দামি দামি কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, এত ঝঞ্ঝট এত গন্ডগোলের মধ্যেও শুনে নিন। কালকে আপনারা মায়েরা বাবারা আপনাদের কর্তব্য হবে 4টি মাটির শিবলিঙ্গ তৈরি করা। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে 4টি মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। 4 প্রহরে আপনারা পুজো করবেন। প্রথম প্রহরে ওই শিবলিঙ্গটাকে, মাটির শিবলিঙ্গটাকে আপনি দুধ দিয়ে স্নান করাবেন। দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন। আর চতুর্থ প্রহরে আপনি মধু দিয়ে স্নান করাবেন। কালকে সারারাত্রি পুজোর বিধি আছে, কিন্তু মাঝরাত্রি শুয়ে দেবেন তা বললে হবে না, সারারাত্রি কালকে জাগতে হবে। একবার জল ঢেলে নিলেন বাস। অসুস্থ ব্যক্তির জন্য বলি না, যারা সুস্থ তাদের জন্য বললেন। সবাই শুনবেন মন দিয়ে। এইবার দেখুন, শিবলিঙ্গ যদি বাড়ির পাশে কোনো মন্দির থাকে, আপনি এক কাজ করবেন, জল ঢালতে যাচ্ছেন, দুধ ঘি দই দিচ্ছেন, কিন্তু তামার পাত্রে দুধ ঘি দই দেবেন না। যদি তামার পাত্রে আপনি শিবলিঙ্গে দুধ ঘি দই দেন, তাহলে শাস্ত্র বলছে আপনি বিষতুল্য দিলেন। আপনি নিজে যদি তামার পাত্রে দুধ ঘি দই খান, আপনার বিষতুল্য হয়। আপনি পিতলের পাত্রে দিতে পারেন, আপনি মাটির পাত্রে দিতে পারেন, সবচাইতে ভালো চাঁদির পাত্র, মানে রূপোর পাত্র। রূপো কেনার তো সবার সম্ভব নয়, তাহলে কি করবেন? মাটির পাত্রে দেবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, ওই জন্য বাবার আরেক নাম হচ্ছে আশুতোষ, অল্পতেই সন্তোষ। সবাই লক্ষ্য করুন মায়েরা, শিবলিঙ্গে বেলপাতা কটা দেবেন? 3টে দেবেন। খসখসে দিকটা দেবেন না শিবলিঙ্গে, পিচ্ছিল দিকটা দেবেন। যে বেলপাতার ডাঁটটা থাকে ওটা ভেঙে দেবেন। ওইটা যদি বাবা শিবলিঙ্গে দেন, তাহলে বজ্রাঘাতের মতো ওনার আঘাত লাগে, ওই জন্য একটু প্রেম সে দেবেন আপনারা। শিবলিঙ্গে যদি আপনি ভাঙা চূর্ণ ছেঁড়া পাতা পান না পান, ওটা দিলে আপনার কাজ হয়ে যাবে। সোমবার দিন শিবলিঙ্গে পাতা দেন, কিন্তু মাথায় রাখবেন যে সোমবার দিন কিন্তু শিবলিঙ্গের জন্য বেলপাতা তোলা উচিত নয়। আগের দিন তুলবেন, সোমবার দিন দেবেন। খুব কথাগুলো মনে রাখবেন, আপনাদের জীবনে লাভ আছে। শিবকে পুজো করতে গেলে আপনাদের কাজ আছে মায়েরা। একটু পরে নমঃ শিবায় করে আপনারা সবাই প্রণাম করবেন। জানি মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন এইদিকে। শিবলিঙ্গে যখন আপনারা জল ঢালবেন, তখন মাথায় রাখবেন জলটা ঢালার পর পরিক্রমা করবেন কবার? হাফ বার। এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা পেরিয়ে যাবেন না। বাঁ দিক থেকে প্রথম এইদিকে আসবেন, এইদিকে আসবেন, কিন্তু এইটা পেরিয়ে যাবেন না। পেরিয়ে গেলে পূর্ণ হয়ে যায়। শিবলিঙ্গ হাফ বার পরিক্রমা করতে হয়। এই জন্য কালকে হচ্ছে শিবরাত্রি, আপনারা পালন করুন। শিব চতুর্দশী ব্রত আপনাদের লাভ আছে। শিব চতুর্দশী ব্রত কেউ যদি ভুল করেও পালন করে তার লাভ আছে। কীরকম বলুন তো? একটা প্রমাণ দিয়ে দিই। বারাণসীতে একটা ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রত্যেকদিন শিকারে যেত। একদিন শিকারে গেছে, অন্ধকার হয়ে গেছে, জঙ্গল থেকে বেরোতে পারলো না। তার স্ত্রী তখন তার ফোনের ব্যাপার ছিল না, খুব চিন্তা করছে স্বামী এলো না কেন, কিন্তু জঙ্গলে বাঘ ভালুকের ভয় আছে। একটা গাছের ওপর অন্ধকারে চেপে গেল। হঠাৎ দেখলো মায়েরা, গাছে যখন একটা হরিণের বাচ্চাকে মেরে সে হরিণ শাবকটাকে নিয়ে গাছের উপর উঠে গেল। গাছে হেলাম দিয়ে শুয়ে আছে, শিশির পড়ছে ফোঁটা ফোঁটা। হ্যাঁ, গাছ থেকে পাতা খসে খসে নিচে পড়ছে। অজান্তে একটা পাতা কিন্তু নিচে পড়ে গেছে। আসলে যে গাছের উপরে রাত্রিবেলায় শুয়েছিল, মানে চুপচাপ বসেছিল, সেই গাছটার নাম ছিল বেল গাছ। আর সেই হাতে লেগে একটা বেলপাতা নিচে পড়েছিল, আর নিচে একটা শিবলিঙ্গ ছিল, বেলপাতা শিবলিঙ্গের উপর পড়েছে। সারাদিন ব্যাধ কিছু খায় নাই, তার অজান্তে শিবরাত্রির ব্রত পালন হয়। বাড়ি যখন ফিরে গেল মায়েরা, তখন বাড়িতে গিয়ে কি করলো? স্নান করতে গেছে যখন ব্যাধ, তখন তার স্ত্রীর কাছে একজন ব্রাহ্মণ এসেছে, আমাকে সেবা দাও। সেবা দিয়েছে। সেদিন ব্রাহ্মণের সেবা দিলে কি হয়, বৈষ্ণবের সেবা দিলে কি হয়, সেদিন কিন্তু বহুত উন্নতি হয়। আপনি যেদিন শিবরাত্রি পালন করবেন, তারপর দিনে পারলে একজন বৈষ্ণব ব্রাহ্মণ বা পাড়ার বাচ্চাদের একটু সেবা বা খিচুড়ি প্রসাদ একটু দিয়ে দেবেন, আপনার মঙ্গল আছে। কিন্তু পালন হয়ে গেল। সবাই লক্ষ্য করুন, একদিন ব্যাধ যখন মারা গেল, ব্যাধকে নিতে এলো যমদূত আর শিবদূত। যমদূতরা বলছে অনেক পশু পাখি মেরেছে, একে নিয়ে যাব কোথায়? একে নিয়ে যাব একেবারে জবালয়ে। তখন সঙ্গে সঙ্গে শিবদূতরা বললো, এ যতটা পশু পাখি মেরেছে, এই যেহেতু একদিন শিবরাত্রি বধ করেছে, এই জায়গা হবে শিবলোক। একটা দিন যদি বছরে আপনার শিবরাত্রি বধ করতে পারেন, আপনাদের লাভ আছে। আচ্ছা, আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন হিন্দুদের কিছু মানুষ আমাকে প্রশ্ন করে, আচ্ছা প্রদীপবাবু কীর্তন তো করছেন, শিবলিঙ্গ, শিবের লিঙ্গ পুজো কেন হয়? শিব মূর্তি পুজো চাইতে শিবলিঙ্গ পুজো কেন করা হয়? আমি আপনাদের জানাতে চাই, যে যেখানে বসে আছেন শাস্ত্রের কথা কি বলছে তাকাবেন। শিবলিঙ্গ পুজো কেন করা হয়? দেখবেন, সতীর বাবার নাম ছিল দক্ষ রাজা। জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, কিন্তু সতীকে নিমন্ত্রণ করে নাই আর শিবকে নিমন্ত্রণ করে নাই।
আচ্ছা বলুন তো মা, বাবা বাড়িতে আনন্দ উৎসব করছে, আর যদি মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে না, মেয়ের কত কষ্ট হয়? মেয়ের তো কষ্ট হয়, জামাইয়েরও কষ্ট হয়। সতী চিৎকার করে শিবকে বলল, আমি যাব। বলে কোথায়? বাবার কাছে। সঙ্গে সঙ্গে শিব বলল, যেখানে আদর নাই সেখানে তুমি যেও না, যেখানে তোমার সম্মান নাই সেখানে তুমি যেও না। আমি আপনাদের সবাইকে বলে যাই, যেখানে যে বাড়িতে আপনার সম্মান থাকবে না, আপনি সেই বাড়িতে পা দেবেন না। এ কিন্তু শিবের কথা। কি? যেখানে আপনার সম্মান নাই আপনি সেই জায়গাতে পা দেবেন না, যেখানে আপনার কেউ সম্মান দেয় না। যদি বাপের বাড়ি হয় তবু আপনি পা দেবেন না। কেন? যেখানে শিব বারবার বলো, সতী তুমি যেও না, ওখানে তোমার সম্মান নাই, গেলে তোমাকে আরো অপমান করবে, তুমি যাবে না। তুমি সতী বলেছিল, আমার বাবার কাছে আমি একবার যাবো, তাকে জানাতে চাই, সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাকে কেন করে নাই, তোমাকে কেন করে নাই। সতী চিৎকার করে বলেছিল, বাবা তুমি যজ্ঞ করলে, আমাদের দুজনকে বাদ দিলে কেন? যখন এই কথা বলেছে তখন সতীর সামনে প্রতিনিন্দা শুরু করেছে দক্ষ রাজা। শিবের নিন্দা শুরু করেছে। স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী দক্ষ রাজার যজ্ঞে নিজেকে বিসর্জন দিয়েছে। এখানে মায়েদের খুব শিক্ষার বিষয় আছে। সীতা মা 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিল, তার সঙ্গে সীতা গিয়েছিল। জোরে বলুন হ্যাঁ না না। সীতাকে একটা মেয়ে বলেছিল অযোধ্যার, সীতা তোমার বাবা জনক রাজা, তার কত সম্পদ, তোমার শ্বশুর দশরথ, তার কত সম্পদ, এত সম্পদ ছেড়ে তুমি বনে যাবে কেন? সীতা বলেছিল, মা সম্পদে কি বাকাম, সম্পদ মম নবদুর্বাদর। আমার সম্পদ যদি হয় একমাত্র আমার স্বামী, এর চাইতে সম্পদ বেশি নাই। কি শিক্ষা আছে দেখুন, রামায়ণের মধ্যে কি শিক্ষা আছে, মহাভারতের মধ্যে কি শিক্ষা আছে। আচ্ছা দেখুন, রামায়ণে একটা শিক্ষা বুঝলেন, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল, কিন্তু মন্দোদরী প্রত্যেক দিন তার স্বামীর চরণে গলায় কাপড় দিয়ে প্রণাম করত। মন্দোদরী শিখিয়ে দিয়েছিল, স্বামী অত্যাচারী হয়েছে ঠিক কথা, কিন্তু স্বামীর চরণে প্রণাম করা স্ত্রীর কর্তব্য। যখনই হাতে হাতে বন্ধন হয়ে গেল, তখন দুঃখের সাগরে পৌঁছালো, স্বামীর সঙ্গে থাকা দরকার আছে। কিন্তু স্বামী যদি অতীব অত্যাচার করে, একবার আপনাকে জ্বালায় সহ্য করতে না দেয়, ঘরে থাকতে না দেয়, তখন আপনাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কিন্তু চেষ্টা করবেন যতটা পারেন আপনারা সমঝোতা করে সংসারে থাকবেন। কি সুন্দর শিক্ষা দিয়েছে রামায়ণ। এই জন্য আমি আপনাদের বলে যাই, মা যে যেখানে বসে আছেন, যেই না সতী আগুনে ঝাঁপ দিয়েছে, শিব তাণ্ডব লীলা করতে শুরু করলো, সতীকে কাঁধে নিয়ে উলঙ্গ হয়ে ছুটতে লাগলো। শিবের আর বসন নাই, শিব দিগম্বর মূর্তিতে ছুটছে, সতীকে কাঁধে নিয়ে। সবাই তাকাবেন, শিবের লিঙ্গ পুজো কেন করা হয় এর থেকে জেনে নেবেন। যখন সতীকে কাঁধে নিয়ে চলে যাচ্ছে, উলঙ্গ হয়ে যাচ্ছে দিগম্বর মূর্তিতে, মুনি ঋষিদের স্ত্রীগণ শিবকে দেখছে একভাবে। মুনি ঋষিরা চিৎকার করে বলল, ভোলানাথ তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীগণ তোমার দিকে তাকিয়ে আছে, অভিশাপ দিলাম তোমাকে, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। মুনি ঋষিদের অভিশাপে শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। শুনবেন মন দিয়ে, শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন কি করা যায়, আজ থেকে শিবের মূর্তির পূজার বদলে শিবলিঙ্গ পূজা হবে। কিন্তু এই শিবলিঙ্গটা যে মাটিতে পড়লো, একে স্থাপন কোথায় করব? আমরা প্রতি বছর 10 থেকে 12 বার যেখানে যাই সেখানে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসার স্বার্থে আমি হায়দ্রাবাদ, বোম্বে, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, ত্রিপুরা, বিদেশ পর্যন্ত আমি আগামীতে যাব। প্রচুর চাপ আমার, প্রত্যেকটা জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আমার গান। আমি আসামে প্রায় যাই, এবছর আবার বৈশাখ মাসে যাবো। কয়েকটা আসর আমি করে এলাম। আসাম গুয়াহাটির কাছে দেখবেন একটা কামাখ্যা মন্দির আছে, জোরে বলুন হ্যাঁ না না। কামাখ্যা মন্দির আছে। সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল মায়েরা, তো সতীর শরীরটাকে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে 51টা ভাগে ভাগ করলো। সতীর শরীরটাকে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে 51টা ভাগে ভাগ করলো। ভারতবর্ষে 51 পীঠ তৈরি হলো সতীর ওই অংশগুলো থেকে। একটা অংশ জনিটা, সতীর জনিটা পড়লো কোথায়? কামাখ্যা মন্দির। আর শিবের লিঙ্গটা ওই সতীর জনির মধ্যে স্থাপন করা হলো। কামাখ্যা মন্দিরে গিয়ে দেখতে পাবেন আপনারা শিবলিঙ্গের পুজো হয়। হরের কৃপা না হলে হরির কৃপা পাওয়া যায় না। হর হচ্ছে বাবা ভোলা, হরকে আগে চাইবেন তবে হরির কৃপা পাবেন। বাবা হচ্ছে বৈষ্ণব, পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। বাবা ভোলানাথ কি, প্রেম সে বলো রাধা রানী কি। বাবা আপনারা যে কীর্তন শুনতেছেন, মহাপ্রভুর কাছে আপনাদের জন্য একটা জিনিস চাইব। গাড়ি চাইবো না, টাকা চাইবো না, পয়সা চাইবো না, আপনাদের জন্য ভগবানের কাছে একটা জিনিস চাইবো, আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক।
প্রশ্ন করবেন প্রদীপবাবু কেন ইঞ্জিনিয়ার সন্তান চাইলেন না, কেন ডাক্তার সন্তান চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? এই দিকে তাকাবেন। স্কুলে যে বাচ্চাকে পড়াচ্ছেন ও পড়ে চাকরি পাচ্ছে কিন্তু ওর বিবেক হচ্ছে না। ও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, বাবা মাকে চিনতে পারছে না, কিন্তু ও বাইরে গিয়ে ফ্ল্যাট কিনছে কিন্তু মা বাবাকে জায়গা দিচ্ছে না। রোজগার করার মেশিন তৈরি হলো কিন্তু বিবেক তৈরি হলো না। তাই আমাদের বাচ্চাগুলোকে কৃষ্ণ ভক্ত কেন বলছি, আপনাদের ছেলেগুলো কৃষ্ণ ভক্ত কেন বলছি না? ছেলে যতই উচ্চ শিক্ষিত হোক, যদি কৃষ্ণ ভক্ত হয় তবে তার মধ্যে বিবেক জন্ম। নিজে দুটো খেলে তার মা বাবাকেও দুটো দেবে। তাই আমি আপনাদের কাছে চাইলাম ভগবানের জন্য, আপনাদের জন্য, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা কৃষ্ণ ভক্ত সন্তান হলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় তবে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার। আপনার বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। সারাদিন পর যেন মায়ের চরণে, বাবার চরণে প্রণাম করতে পারে। আপনারা এত কষ্ট করে ছেলে মেয়েকে জন্ম দিলেন, যদি ছেলে বড় হয়ে আপনার চরণে একটু প্রণাম দেয়, আপনার মতো গর্ব কার হয়? আপনার বুকটা ভরে যাবে, আমি এইরকম ছেলে জন্ম দিয়ে গেলাম গো, যে সারাদিন পর আমাকে একবার প্রণাম। কয়েকদিন আগে আমি একটি জায়গায় গান করছিলাম কলকাতায়। একজন ভদ্রলোক আমাকে বললেন, আমি গুরুমন্ত্র নিই নাই, প্রদীপবাবু উত্তর দেন আমি ঠিক করেছি কিনা। বললাম, আপনি ভুল করেছেন, আপনি গুরুমন্ত্র নেন, গুরুমন্ত্র নেওয়া দরকার আছে। আগে আমার সবটা শুনুন, তারপর বলবেন। ছোট থেকে আমি মাতৃ পিতৃ ভক্ত, আমার মা বাবা ছাড়া আমি কিছু বুঝি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি। আমি আগেই শুনে নিয়েছি, তো পিতামাতা যদি প্রথম গুরু হয়, আমার পিতামাতাকে আমি সম্মান দিয়ে দিচ্ছি, আবার কাকে চাই? আমি এখনো পর্যন্ত পিতামাতা মারা গেছে, সিংহাসনে বসিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবার আগে আমার বাবা মাকে প্রণাম করি। আমার সংসারে কোনো অভাব নাই, আমার ছেলেরা চাকরি করে, আমার শরীরে রোগ নেই, আমি দিব্যি ভালো আছি। আমি কি ঠিক করি? আমি ঠিক করেছি। নিজের বাবা মাকে যদি কেউ সম্মান করতে পারে, নিজের বাবা মাকে কেউ যদি ভক্তি করতে পারে, তার আবার গুরুর কি দরকার আছে? তোমার গুরু বাড়িতে এলো, তার পা ধুয়ে তার গলায় একটা ফুলের মালা তুলে দিলে, আর সন্দেশ তুলে দিলে মুখের মধ্যে, নিজের বাবা 1 গ্লাস জল পাচ্ছে না, ওই রকম গুরু করে কোনো লাভ নেই। আগে নিজের বাবা মাকে সেবা করো, তারপর গুরুকে সেবা করো, তবে তোমার কাজ হবে, নইলে হবে না। আপনারা তো জানতে পারলেন না আজকে আমি লীলাটা কি গাইছি। আজকে লীলাটার নাম 3টে আছে। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, আর 2 নম্বর হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস, আর 3 নম্বর নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ। আমি কিন্তু বাইরের কথা বলি নাই, ভেতরের কথা বলছি। কেন? আমি যখন কোনো কথা বলবো, ইউটিউব এসছে, ক্যামেরা এসছে, ক্যামেরার মাধ্যমে 10 লাখ লোক কথাগুলো শুনবে। আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলবো না, প্রতিটি শাস্ত্রের রেফারেন্সে বলবো। আমার কথাগুলো প্রতিটি 10 লাখ লোক শোনে একসঙ্গে। এক একটা কথা যখন ইউটিউবের মাধ্যমে ছড়ে, ভিউজগুলো দেখবেন 10 থেকে 15 লাখ লোক মানুষ শোনে। তাহলে তারা শুনবে, বোকা নয় কিন্তু কেউ, সব কিন্তু রেফারেন্স চাই। যারা তীর্থস্থানে যাবেন বা গেছেন, তাদের জন্য বলবো, তীর্থস্থানে গেলে একটা ফল ত্যাগ করে আসতে হয়। আপনার গয়া, কাশী, বৃন্দাবন, জগন্নাথ যেখানে যাবেন, একটা করে ফল ত্যাগ করে আসবেন, একবারই করবেন। যেমন আপনি আপেল, কলা, লেবু খেতে ভালোবাসেন, 3টে প্রিয় আপনার ফল। আপনি একটা ফল তীর্থে গিয়ে বললেন, আমি এই ফলটা, আপেলটা খাবো না, সারা জীবন বেঁচে থাকবো, গোবিন্দ তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আমাদের ওখান থেকে একজন গিয়েছিল, সে বললো, আমরা ফল ত্যাগ করতে হয়, শুনেছিস? বলছে, হ্যাঁ, তোর কাছেই শুনেছি ফল ত্যাগ করতে হয়। ফল ত্যাগ করলি? বললাম, হ্যাঁ। কোনটা করলি? বলছে, ওই যে আমলকি খুব টক, আমি খাই না, ওটাই ত্যাগ করি। মানে বুঝতে পারছেন তো, যেটা খাই না সেটা ত্যাগ করে এলো, গোবিন্দকে দিয়ে। আমি আপনাদের বলতে চাই, যে ফলটা সবচেয়ে প্রিয় সেটাকে ত্যাগ করতে হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, তীর্থস্থানে আপনি যেতে না পারেন, আপনার পাশের বাড়ি কেউ যদি তীর্থস্থানে যায়, যদি ফিরে আসে তাকে প্রণাম করতে হয় যদি বড় হয়। আপনার বন্ধু যদি যায় তীর্থস্থানে, তাকে একবার আলিঙ্গন করতে হয়, তাহলে কিছুটা ফল আপনি পাবেন। একটা বাচ্চা যদি তার মায়ের করে তীর্থস্থানে গেছে, তাকে কোলে করে আদর করলেন, আপনি কিছু পেলেন। দ্বারিকা দেবী স্বামীকে দেখে বললো, স্বামী এসেছো, সঙ্গে সঙ্গে পা ধুয়ে দিল, প্রণাম করলো। আচ্ছা মায়েরা, একটা কথা জেনে রাখবেন, আপনারা যতই উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন আর কীর্তন করুন, একটা জিনিস না করলে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। শাস্ত্রে বলছে, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে 29তম অধ্যায়ে পরিষ্কার করে বলেছে যে বিবাহিত নারী যতই কিছু কর্ম করুক, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধের 29তম অধ্যায়, রেফারেন্স দিয়ে দিলাম আপনাদেরকে, পরিষ্কার বলা আছে, বিবাহিত মেয়েরা যতই হরিনাম করুন, যতই কীর্তন করুন, একটা জিনিস না করলে আপনার জীবনে কোনো লাভ নাই। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো।
আমার গালাগাল দেবেন যদি আবার, আচ্ছা বলবো, বলে দিই। হ্যাঁ, মানে বলছে যে স্বামী সেবা যদি না করে তাহলে কৃষ্ণ সেবা করে কোনো লাভ নেই। যেই না এক জায়গাতে বলেছি স্বামী সেবা করতে হয়, স্বামী স্ত্রী দুজনে কীর্তন শুনছিল, যখন বললাম স্বামী সেবা না করলে কোনো লাভ হয় না, স্বামীটা তার স্ত্রীকে বলছে শুনছো কি বলছে দেখো, তখন স্ত্রী বলছে চুপ করো। মানে বুঝতে পারছেন তো, আপনাদের এখানে স্বামী সেবা খুব করে, দাদারা সব বুঝতে পারছে হারে হারে কেমন করে আর কি, না কি বলছেন? স্বামী সেবা করে না? করে করে। এরা কিন্তু চুপচাপ আছে বলে বেশি হওয়াও দেবো না, নাও দেবো না। কেন? আপনি তো চলে যাবেন ঘরে গিয়ে, আমি যদি স্বামী সেবা খুব করে দেবো তাহলে ঘরে গিয়ে গন্ডগোল হতে পারে, এই জন্য আপনারা চুপ করে আছেন। আপনি তো চলে যাবেন, আমাদের ঘরে গন্ডগোল বেঁধে যাবে। না না মায়েরা আসুন, রাখুন, স্বামী সেবা করতে হয়, স্বামীকে সকালবেলায় প্রণাম করতে হয়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন, হাত তুলুন। কেউ আবার দু চারজন তুলেছে, আবার দু একজন হাফ হাত তুলেছে, হাফ হাত, হাফ সেবা করে, হাফ সেবা, হাফ। আমি সব দেখতে পাচ্ছি। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, স্বামী সেবা আপনারা করবেন, সকাল থেকে প্রণাম করবেন। যারা করেন নাই, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে, পাগুলো ধুয়ে মুছে শোবেন। আজকে আমি কিন্তু আপনাদের সামনে একটা ভক্ত চরিত্র বর্ণনা করব। গতবারে কৃষ্ণলীলা গিয়ে গেছিলাম, একটা ভক্ত চরিত্র। ভক্ত চরিত্রটা কিন্তু অনেক বড়, কিন্তু আমি খুব সংক্ষেপে যাব। একটু লক্ষ্য করবেন, আপনারা সবাই মেদিনীপুর গেছেন কিনা জানি না, মেদিনীপুরে খড়গপুর বলে একটা জায়গা আছে, জানা আছে খড়গপুর? হ্যাঁ, ওর পাশে একটা রেল স্টেশন আছে, খুব দামি। খড়গপুর কিন্তু নাম করা রেল স্টেশন। ওর পেছন দিকে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করতো মায়েরা। স্বামীর নাম ছিল কৃষ্ণমণ্ডল আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। একটু মনে রাখবেন, স্বামীর নাম কি মণ্ডল বললাম জেলে বলুন? ভগবানের নামে নাম, কিন্তু কি নাম বললাম? কৃষ্ণমণ্ডল। আর স্ত্রীর নাম কি বললাম? দুরিকা দেবী। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা পাকা হয় কখন? খুব দামি কথাগুলো শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা হয় কখন? স্বামী হলো হাত, স্ত্রী হলো চোখ। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে তবে হাত জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক যদি হয় স্বামী স্ত্রীতে, কে বলছে? ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনাকে। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে আনন্দ আছে, সুখ আছে, ভজন আছে, ভজন আছে, এ সংসারে সুখ আছে। ভজন আর ভজন, স্বামী স্ত্রীতে একসঙ্গে ভজন করতে হবে, একসঙ্গে ভজন করতে হবে। তার মানে স্বামী যদি বেলা দুটোর সময় আসে, তাকে দেবেন, তারপর ভজন করবেন, ভজন। আর ভজন কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে ভগবানের চরণে বসে একটু ভজন করবেন। পণ্ডিত বলেছে ভজন আর ভজন যেন একসঙ্গে হয়, তবে স্বামী স্ত্রীর সুখ কিন্তু চিরকালের জন্য হয়। দুরিকা দেবী একদিন কৃষ্ণমণ্ডলকে বলে, স্বামী, যারা কৃষ্ণ ভজন করে তাদের তো দুঃখ হয় কেন? শুনবেন ভালো করে। দুরিকা দেবী প্রশ্ন করলো, যারা কৃষ্ণ নাম করে তাদের তো সুখ দুঃখ হয় কেন? বারবার দুঃখের সাগরে পৌঁছাতে হয় কেন? এত অভাব কেন? কৃষ্ণমণ্ডল বলল, দেখো, যে এই জগতে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়। রাখাল বাগালকে পড়াশুনো করে পরীক্ষা দিতে হয় না, ওরা পরীক্ষায় উত্তীর্ণ হয় না, ওরা চাকরিতে যায়ও না। কিন্তু যারা দেখবেন ভগবানের ভজন করে, তাদের বারবার ধাক্কা খেতে হয়। একজন আমাকে প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু, যারা মস্তানি করছে, দু নম্বরি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো দুঃখ নাই, আমরা হরিনাম করছি, আমাদের চাল ফুটে জল পড়ছে কেন? বললাম, যেমন তোমার প্রশ্ন খুব কঠিন মনে করছো, উত্তরটা কিন্তু খুব সহজ। বলে কেন? যারা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনাকে ঠকাচ্ছে, মস্তানি করছে, আপনাকে লাল চোখ দেখাচ্ছে, জেনে নিয়েন বেশি দিন নাই। কেন? মানুষ জন্মের পরে ভগবান দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, পাপের কলসিটা যেদিন পূর্ণ হবে, দুর্যোধনের মতো সংসার ছেড়ে রাস্তার ভিখারি হয়ে যাবে। চোখে দেখবেন, চোখে দেখবেন ওই লোকগুলো কি গতি হয়, কাঁদবে রাস্তায় ভিখারির মতো, আপনি হাসবেন মনে মনে, ঠিক হয়েছে। আর দেখবেন যারা হরিনাম করে, কৃষ্ণ করে, কৃষ্ণ নাম করে, তাদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি আপনাদের পূর্ণ হবে, সেদিন শ্রী গোবিন্দের চরণ আপনাদের আশ্রয়। মায়েরা, পাপের কলসিটাকে দূরে রাখো, পুণ্যের কলসিটাকে কাছে রাখো, যেন জীবন সুন্দর হয়। দুরিকা দেবী হচ্ছে, স্বামী জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথের কাছে কিছু চাও। কৃষ্ণমণ্ডল বলল, শোনো, সব জায়গায় তোমার সঙ্গে মিল আছে, এই জায়গায় মিল নাই। কেন? মন্দিরে গেলে কিছু চাইতে নেই, স্বামী বলছে। মায়েরা, আপনারা মন্দিরে যান, কি বলেন? মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বলেন না আপনারা? খালি চেয়ে যান, অনেকে চেয়ে যান। কিন্তু ভগবান বলছেন,
পণ্ডিতরা বলছেন না, মন্দিরে যাবে চাইবে না। কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনি আবার বলবেন কেন? যদি ভগবান অন্তর্যামী হয়, সবকিছু আমার জানে, তাহলে মন্দিরে গিয়ে বলবো কেন যে আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কিচ্ছু করার দরকার নাই, আমি ভক্তি সম্পদ দেবো, উনি কৃপা সম্পদ দেবেন, আমি চাইব না। দুরিকা দেবীকে কৃষ্ণমণ্ডল বলে আমি জগন্নাথ মন্দিরে যেতে পারি, কিন্তু আমি কিছু চাইব না। কৃষ্ণমণ্ডল খুব জেদ তো, তাই দুরিকা দেবী বললো ঠিক আছে একবার যাক, তারপর যা হবে হবে। আচ্ছা স্বামী, তুমি এক কাজ করো, তোমাকে কিছু চাইতে হবে না, তুমি জগন্নাথ মন্দিরে যাও। যাচ্ছে জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল, আগে আগে যাচ্ছে। আপনারা কারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন হাত তুলবেন। কারা কারা গেছেন হাত তুলবেন জগন্নাথ মন্দিরে। এবার নামান। আপনারা যে গেছেন দেখা হয় কিন্তু ঠিক দেখেন নাই। একটা কথা জিজ্ঞেস করবো, দেখি কে কে গেছেন। আচ্ছা জগন্নাথ মন্দিরে তো গেছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা একটা আসনে থাকে, তার পাশে একটা থাকে, ওটা কি বলুন তো? আপনারা এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, দেখেছেন আপনারা কেউ? আমরা দেখি কিন্তু দেখার মতো দেখি না, আসল জায়গাটা দেখি না। জগন্নাথকে দেখেছেন, বলরামকে দেখেছেন, সুভদ্রাকে দেখেছেন, তার পাশে একটা জিনিস রাখা আছে সুন্দর করে, ওটা দেখেছেন? কেউ দেখেন না। ওটার নাম সুদর্শন চক্র। দেখে নেবেন, পরীক্ষা করে ভালো করে দেখবেন। জগন্নাথ বলরাম সুভদ্রা, তার পাশে দেখবেন একটা সুদর্শন চক্র রাখা আছে। এই সুদর্শন চক্রটা কি বলছে বলুন তো? যদি ভগবত কৃপা পাবি তবে জগন্নাথের চরণে যা, আর যদি দুষ্টুমি করবি তাহলে আয় দেখ আমি সুদর্শন চক্র তোকে ছেড়ে দেবো না, বলে দিচ্ছি। আচ্ছা মায়েরা, জগন্নাথ তো দেখেছেন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, একটু বলুন, জোর গোল না পটল চেরা? গোল। আচ্ছা কৃষ্ণের চোখটা পটল চেরা, জগন্নাথের চোখটা গোল কেন? কৃষ্ণ ছিল দ্বারকার রাজা, মথুরার রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে। জগন্নাথের চোখটা গোল কেন? ভিখারি গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, ক্ষত্রিয় গেলেও যা, জমিদার গেলেও যা, গরিব গেলেও যা, জগন্নাথ হলো জগতের নাথ। সবার নাথ হচ্ছে জগন্নাথ, তাই জগন্নাথের চোখগুলো গোল। আচ্ছা এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ এই কথাটা বলতে পেরেছেন? কৃষ্ণমণ্ডল যেটা বললো শুনলে চমকে যাবেন। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, হে জগন্নাথ, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলল, কিন্তু কি চাইবো জগন্নাথ? তোমার তো দেবার মতো কিছু নাই, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? ভগবানের সঙ্গে যার খুব ভালো সম্পর্ক থাকে সে ভগবানকে বলতে পারে, কিন্তু সবাই দেখান জগন্নাথ বলছে, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডলে আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম, দিকে দিল কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম, কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। দেখুন যেমন প্রশ্ন সেরকম উত্তর। জগন্নাথকে কৃষ্ণমণ্ডল বলছে, তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলছে, আমার হাত নাই, পা নাই, এই হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, লোকে তোমার কাছে যা চাই আমি তো চাইবো না, তবে তোমার কাছে লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা চায়, আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবো না। আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, যদি কিছু না চাই, যদি কোনোদিন জিজ্ঞেস করে এতদিন পর জগন্নাথ মন্দিরে গেলে কিছু চাইলে না, তবে আমি একটা জিনিস চাইবো, গো জগন্নাথ, আমায় একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। যেই না জগন্নাথ দেব বলল, কৃষ্ণমণ্ডল তুই আমার কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলি, তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দিলাম। ভাইরা, জগন্নাথের আশীর্বাদে কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। কোন মেয়ের পেটে বাচ্চা এলে কতগুলো নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। মা যদি মাটি যদি হয় নোনা আর বীজ যদি হয় পোকা লাগা, গাছ কিন্তু ভালো হবে না। মাটি যদি হয় ভালো আর বীজ যদি হয় ভালো, সন্তান ভালো হবে। মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে, বাবা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। দুটোকে ভালো হতে হবে, তবে সন্তান ভালো হবে।
যখনই আপনি সন্তানের মা হয়ে গেলেন, আপনার চলা ভালো হতে হবে, আপনার বলা ভালো হতে হবে, আপনার চাউনি ভালো হতে হবে। কেন? আপনাকে ছেলে মেয়ে দেখবে আমার মা বাবা কেমন চলছে, আপনি যেমন চলবেন আপনার ছেলে মেয়ে সেরকম চলবে। বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কানে জানেন কেন? জানে মা আমার জলের মধ্যে নেমেছে, মানে আমরা যদি জলে নামি আমাদের কোনো ভয় নাই। ধর্মের পথে আপনি নামবেন তবে আপনার ছেলে মেয়ে নামবে, নইলে কিন্তু আপনার ছেলে মেয়ে কোনো মতেই নামবে না। এই জন্য বারবার নিবেদন হলো আপনাদের কাছে, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে গেলে কিছু নিয়ম আছে। অনুকূল ঠাকুর বলেছেন, পরম প্রেমময় অনুকূল ঠাকুর কি বলেছেন দেখুন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টা জিনিস করতে হয়: সত্য, সোচ, দান। সত্য, সোচ আর দান আর দয়া। এই 4টা জিনিস কোনো মেয়ের মধ্যে থাকলে তার ছেলে মহাপুরুষ হয়। আপনার ছেলে মহাপুরুষ হবে যদি 4টা জিনিস থাকে। পেটে বাচ্চা থাকাকালে সত্য কথা বলুন, যখনই পেটে বাচ্চা থাকবে আপনি সত্য কথা বলুন, আপনার ছেলে মহাপুরুষ হবে, শাস্ত্র বলেছে। আপনি পেটে বাচ্চা থাকলে সোচ মানে পবিত্রতা বজায় রাখুন, পবিত্রভাবে জীবনযাপন করুন, ঠিক আছে? আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হবে, মহাপুরুষ হবে। 3, দয়া, জীবের প্রতি দয়া দিন, বাড়িতে কেউ এলে তাকে সেবা দিন। সোচ, সত্য, দয়া, আর কি? দান। গরিবকে দান করুন, ভিখারিকে দান করুন, অভাবীকে দান করুন। পেটে বাচ্চা থাকাকালীন আপনি মহাপুরুষের মা হতে চলেছেন। যার ছেলে কৃষ্ণ ভক্ত হয় তার মায়ের গর্ভটাকে রত্নগর্ভ বলা হয়। যার ছেলে কৃষ্ণ ভক্ত হয় জেনে নেবেন তার মায়ের গর্ভটা রত্নগর্ভা। যে কোনো বাড়িতে আমরা কীর্তন করতে গেলে, বাসা গেলে, ছোট ছোট বাচ্চাগুলোকে কোলে নিয়ে তার মা গুলো বলে, একবার জয় নিতাই করে দাও তো বাবা, একবার জয় নিতাই করে দাও তো। ছোট থেকে শেখাচ্ছে, বড়তে শিখবে। আপনার বাচ্চা ছেলেটাকে আপনি এরকম শেখান, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মন্দিরে প্রণাম কর, 1, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, 2, আমাকে তোর বাবাকে প্রণাম কর, বাড়ির গুরুজনকে প্রণাম কর। এই যদি শেখাতে পারেন বাচ্চাকে ছোট থেকে, আপনার কাজ আছে। রামকৃষ্ণদেব বললেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন বাঁশ মোটা হয়ে গেলে কিন্তু বাঁকার কোনো চান্স নাই। শিক্ষা যদি দেবেন ছোট থেকে দেন, নইলে কিন্তু ঠকবেন, পরে কিন্তু আপনাকে মার খেতে হবে। মায়েরা, ছেলে যদি সন্তান যদি ভক্ত হয় তাহলে প্রণাম করবে আপনার পায়ে, আর যদি অসুর হয় মারবে আপনার গায়ে। যদি আপনার ভক্ত সন্তান হয় প্রণাম করবে আপনার পায়ে, আর যদি অসুর সন্তান হয় মারবে আপনার গায়ে। আপনি গায়ে মান নেবেন না পায়ে প্রণাম নেবেন সেটা আপনার হাতে রইল। ওই জন্য বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মের মানুষের প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আজকে আপনাদের এখানে আমি এলাম, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি অনেক দূর থেকে এসেছি, একবারে পুরো দীঘা থেকে এসেছি, মানে এতটা রাস্তা, একবারে সকাল 6টায় গাড়ি ছেড়ে 1টার সময় পৌঁছেছি, তাও স্পিডের মুখে এসেছি। আপনাদের কাছে প্রতিদিন আমাদের প্রতি রাত্রি প্রোগ্রাম থাকে, প্রতি রাত্রি যেতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হন। দুরিকা দেবীর সন্তানটা মায়েরা জন্ম নেবে, আজকে জন্ম নিচ্ছে, সবাই তো মাথায় খবর নেই। আধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, আধারেন দাঁতে জন্মিল দুঃখী মণ্ডল, আমার দুঃখী মন্ড জন্ম দিল জন্ম দিল জন্ম দিল জন্ম দিল দুঃখী মন্ড।
ঘরে সন্তান হলে মা বাবার কত আনন্দ হয়, পুত্র হেরি পিতা মাতার আনন্দ হয়। হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ও ধরে। দেখো পুত্র হেরি পিতা মাতায় আনন্দ না ধরে বলে পাড়া প্রতিবেশী মনে করে সবে রুণধ্বনি করে। জয় পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও দেখো আনন্দ ধরে না পরবর্তী বেশে মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আজ পঞ্চবদন হেরে দেখো পঞ্চবদন হেরে দেখো পঞ্চবদন হেরে দেখো পঞ্চবদন হেরে আনন্দ ধরে না ও জয় পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে মায়েরা সন্তান যদি জন্ম নেয় ভগবানের কাছে, এই যে সন্তান যদি জন্ম নেয় ভগবানের কাছে কি প্রার্থনা করেন? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, অনেক কিছু হোক, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন ভাগবতে বলতে পারে আশীর্বাদে করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন ভাগবত করতে পারে আশীর্বাদে করব সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। আজ সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো গো। ভাইরা, বাচ্চা বড় হয়ে মা বাবাকে ভাত দেয়, তাই তো না? কি বলছে? হ্যাঁ হ্যাঁ তাই আপনারা হ্যাঁ বললেন, খুব খুশি হলাম। অন্য জায়গায় যখন ওই ছেলেরা বড় হয়ে মা বাবাকে ভাত দেয় তখন মায়েরা বলে আর বলবে না বাবা কি চলছে, কিন্তু আপনারা যে হ্যাঁ বললেন এটা শুনে খুব খুশি। ক্যামেরাতে বন্দি হচ্ছে কথাগুলো, আপনারা হ্যাঁ বলেছেন। ছেলে মেয়ে তাহলে বড় হলে খেতে দেয় না, যা খুব খুশি হবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আমাদের ওদিকে কিন্তু দেয় না ছেলে মেয়ে, আর সব ছেলে নয়, বেশিরভাগ ছেলে কিন্তু, সব ছেলে কিন্তু বড় হয়ে দেয় না। একটু তাকাবেন, দেবে না তার সিগন্যাল কিন্তু বাচ্চা দিয়ে দেয়। আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। বাচ্চাকে যখন আপনারা হাতে নেন এরকম করে, বাচ্চার মাথাটা কোন দিকে থাকে জোরে বলুন? এই দিকে। পা কোন দিকে থাকে? এইদিকে। দেখুন তো মিলিয়ে দেখুন তো মিলছে কিনা। ছেলেকে কি বলেন? খোকা তুই বড় হবি, পা নয় না মাথা নড়ায়, পা নড়ে বলে হব মা, পা নয় না জোরে বলুন হব মা। খোকা তুই পড়াশুনো করবি, করব মা। খোকা তুই চাকরি পাবি, পাবো মা। খোকা তুই বিয়ে করবি, ওটা বলতে হবে না। খোকা তুই বড় হবি, আমি বুড়ো হব, তুই আমায় খেতে দিবি। বাচ্চা তখন পা নড়ি বলে সেটি হবে না। আগে থেকে সিগন্যাল দেয়, আপনারা বুঝতে পারেন না, দিয়ে দিয়েছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন বাচ্চাটা এত কাঁদতে শুরু করেছে যে ঘরে মধু পর্যন্ত নাই যে তার কান্না বন্ধ করে। কিন্তু মধু না থাকলে কি হবে মা? হরিনামের মধু যদি কারো কানে দেওয়া হয় তার কান্না বন্ধ হয়। দুই কানে শোনাইল মধুর হরিনাম, তুই গানে শোনাইল নামে শোনালো করেনি কৃষ্ণ নাম শোনালো দুই গানে শোনাইল কৃষ্ণ আজ তুই কানে শোনা
কাঁদা বদনে হাসি গেল হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি গেল। আজ হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি গেল। হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি গেল। দেখো হরিনাম শুনেছি তো কাঁদা বদনে হাসি গেল